গতকাল বাবা অনেকগুলো রুই মাছ নিয়ে এসেছিল। তো মাছের ঝোল যখন করছিলাম তখন ভাবলাম এতগুলো মাছ একটু অন্য কিছু করি, মাছের ঝোল তো করছিই। তো যেমন ভাবা তেমন কাজ। তো আমার মনে হলো বাংলাদেশে যে স্পেশাল হাতে মাখা মাছটা করে, আজ নাই সেটাই রান্না করি। তো যারা আমার বাংলাদেশের দর্শক আছো, যারা দেখো আর কি, তারা কিন্তু বলবে যে আমার রান্নাটা কি ঠিক হয়েছে না একটু অন্যরকম করে করতে হতো। আমি এইভাবে জানি, তাই জন্য আমি এইভাবেই করেছি। তো প্রথমে আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এবারে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। জিরা, ধনে, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এটার একটা আমি মশলা করে নিয়েছি। মানে প্রয়োজন অনুযায়ী যতটা প্রয়োজন দরকার পড়বে ততটাই আর কি, বেশি নয়। তো আমি এখানে 6-7 পিস মাছ নিয়েছি, সেই পরিমাণে আমি কিন্তু মশলাটা রেডি করে নিয়েছি। রেডি করে নিয়ে আমি কিন্তু মশলাটা মাছের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি আমি। আর এই দিকে কিন্তু আমি কড়াইয়ে তেল দিয়ে, অল্প একটু তেল দিয়ে তার মধ্যে কিন্তু 3টে কাঁচা পেঁয়াজকে হালকা একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই মশলা মাখা মাছটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে কিন্তু আমি এবার কাঁচা সর্ষের তেল পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি অল্প নুন আর হলুদ। নুনটা কিন্তু পরিমাণ মতোই দেবে। দিয়ে আবারও আমি এটাকে এইভাবে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর এই দিকে কিন্তু আমি এবার কড়াই গরম করে নিয়েছি। কড়াই গরম করে নিয়ে আমি এর মধ্যে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর যেই বাটিতে মাছটা মেখেছিলাম সেই বাটির মধ্যে অল্প একটু হাফ কাপ মতো জল দিয়ে আমি বাটিটাকে বুলিয়ে নিয়ে জলটা মাছের মধ্যে কড়াইয়ে দিয়ে দিলাম। আমি দিয়ে কিন্তু আমি এবারে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে নিয়ে ঠিক 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলে আর কি দেখে নিলাম। দেখে নিয়ে যখন তোমরা দেখেই বুঝতে পারবে কালারটা ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করবে। আর কি করবে, তোমরা মাছগুলো খুন্তি দিয়ে এপিঠ মানে একটু করে উল্টিয়ে নিবে, এই পিঠ ওই পিঠ করে নিবে। দিয়ে একবার উল্টিয়ে নিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিবে। এরকম করে আবার 10 মিনিট পর ঢাকা তুলে দেখবে যে টমেটোগুলো, যেটা আমি একটা কাঁচা টমেটো উপরে ছড়িয়ে দিয়েছি, টমেটোগুলো প্রায় গলে গলে গেছে। আর অল্প একটু অবশ্যই কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিবে। নিয়ে টমেটোগুলো মোটামুটি গলে আসবে। আর আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর দেখবে কাঁচা লঙ্কাগুলোও একটু একটু সেদ্ধ হয়ে গেছে, মানে মোটামুটি হয়ে গেছে। যখন তুমি নিজে দেখেই বুঝতে পারবে আর একটা খুব সুন্দর সুগন্ধ বেরোবে, তখন বুঝবে এই রান্নাটা হয়ে গেছে। আর রান্নার চারপাশ দিয়ে দেখবে তেল ছাড়তে শুরু করবে। তো আমি এইভাবেই হাতে মাখার মাছটা করি। তোমাদের কেমন লাগলো আমার এই আজকে হাতে মাখার মাছটা আমাকে কিন্তু জানিও, ঠিক আছে? আর তোমরা কে কীভাবে করো সেটাও আমাকে জানিও। ওকে, বাই। সবাই খুব ভালো থেকো।